বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, হুজুর চলে আসছেন। আপনারা যার জন্য অপেক্ষমান ছিলেন, সৈয়দ মুকাররম বাড়ি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা এসেছেন ইনশাআল্লাহুল আজিজ। আমি দীর্ঘায়িত করব না, শুধু আপনাদেরকে একটা কথা বলবো। আপনারা কেউ কথা বলবেন না প্লিজ, আপনারা বসুন, আপনারা বসুন। আপনারা বসেন, বসেন, ওইসি করবেন না, কেউ বসেন। সম্মানিত হাজিরিন, তো বলতেছিলাম, যাক আমি আর দিকে তো করবো না, হুজুর চলে আসছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহ পাক কাউকে ধন দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করেন। যেমন ভাবে আল্লাহ পাক আমাদেরকে কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়াযকুর আবদানা আইয়ুব, তোমরা স্মরণ করো আইয়ুব নবীর কথা। সেখান থেকে আমরা শিক্ষা নিতে হবে হাজিরিন। যেহেতু সময় নেই, আমি আর গুছিয়ে কথাগুলো বলতে পারলাম না। শেষ মেসেজটা শুধু আপনাদেরকে এটাই দেব, যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পরীক্ষা করলেন, আল্লাহ পাক আইয়ুব নবীর কথা ফেরেশতাদের সাথে উনি আলোচনা করতে লাগলেন। সুবহানাল্লাহ পড়েন না? যে আমার আইয়ুব এত সম্পত্তি পাওয়ার পরেও, এত ধন সম্পত্তি পাওয়ার পরে, নবুয়তি পাওয়ার পরেও, সব কিছু পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহর জিকির থেকে সরে যায় নাই। তখন শয়তান শুনলো কথা, শয়তান শুনে বলল, আল্লাহ আপনি আপনার আইয়ুবের কথা বলতেছেন, আপনি আইয়ুব নবীকে এই সম্পত্তি দিয়েছেন, সেই জন্য আল্লাহ আপনার আইয়ুব আপনাকে ভুলে যায় না, কিন্তু আপনি যদি তাকে গরিব বানায় দেন, দেখবেন আপনার পথ থেকে, আপনার জিকির থেকে দূরে সরে যাবে। আল্লাহ কয়, শয়তান তুই যেই কথাগুলো বলতেছস, আমার আইয়ুব কখনো সরবে না। তখন শয়তান আল্লাহর কাছ থেকে অর্ডার নিয়ে আসলো, আল্লাহ আমাকে আপনার ক্ষমতা দেন, দেখবেন আপনার আইয়ুব আপনার জিকির করে কিনা। আল্লাহ কয়, যা তোরে দিয়ে দিলাম ক্ষমতা, দেখি তুই কি করস। তো অনেক লম্বা ঘটনা কুরআনুল কারীমের মধ্যে এসেছে, সূরা ইসরার মধ্যে। তখন সর্বপ্রথম ওনার সম্পত্তির উপরে, ওনার যে পশুগুলা রয়েছিল এগুলার উপরে শয়তান আপনার কুমন্ত্রণা প্রচারণা শুরু করলো। তারপরে আপনার আসলো, ওনার 14 জন সন্তান ছিল ওনার 4 জন বিবির ঘর থেকে। সন্তানগুলাদেরকেও দুনিয়া থেকে আপনার বিভিন্ন ওনার সন্তানগুলোও মরে গেল। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার এমন একটা রোগ দেওয়া হইল, এই রোগের কারণে মানুষ উনার দ্বারে যায় না। উনার বিবি গণ চলে গেল, 3 জন বিবি চলে গেলেন, শুধু রইলেন উনার বিবি, উনার স্ত্রী রহিমা। উনি কিন্তু উনাকে ছেড়ে যায় নাই। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ বলেন, ওয়ালকুর আবদানা আইয়ুব। আল্লাহ ডাক দিয়ে বলেন, এরে পৃথিবীর মানুষেরা, স্মরণ করো আমার আইয়ুব নবীর কথা, স্মরণ করো তোমরা আমার আইয়ুবের কথা। আরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন নবী বানাইছিলেন, সেখানেই শেষ নয়। শাম রাজ্যের অর্ধেক বাদশাহী দিয়েছিলেন, শাম রাজ্যের বড় ধনী ছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ মুসলমানেরা, কেমন ধনী ছিলেন? সর্বাধিক দিয়া ধনী, ফসল ফলাদি, উনার পশু পাখি সব কিছুই ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরেও এত সম্পত্তি পাইয়া আল্লাহকে ভুলে যায় নাই। আজকে তো আমরা যদি সম্পত্তি পাই, আমরা ধন সম্পদের মালিক হয়ে যাই, আমরা আল্লাহ থেকে দূরে সরে যাই। সম্পত্তির হিসাব করতে করতে, ব্যবসা বাণিজ্যের হিসাব করতে করতে আল্লাহর নাম নেওয়ার, নামাজ পড়ার আমাদের সময় হয় না। এই জন্য আল্লাহ ওই কুরআনুল কারীমের সূরা সাদের 41 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, এরা পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমার আইয়ুব পয়গম্বরের কথা তোমরা স্মরণ করো রে। আমার আইয়ুব আমি আল্লাহকে কেমন ভাবে ডাকতো। এরা মুসলমান, আইয়ুব আলাইহিস সালাম এই সম্পত্তি পাওয়ার পরে আল্লাহকে ভুলে যায় নাই, আল্লাহর জিকির করতো, আল্লাহর জিকির করতো। ওরে পশ্চিমবঙ্গের মানুষ, আল্লাহর জিকির যারা করে, আল্লাহকে যারা স্মরণ করো রে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে
আমি আল্লাহর জিকির যারা করবে রে, আমি আল্লাহকে যারা স্মরণ করবে, আমি আল্লাহ তাদেরকে স্মরণ করে থাকি। আল্লাহ ডাক দিয়ে বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে, আমি আল্লাহকে যারা ডাকবে, আমি আল্লাহকে যারা স্মরণ করবে, আমি আল্লাহও তাদেরকে স্মরণ করব। আল্লাহকে কেমনে আমরা ডাকবো, কেমনে আল্লাহর জিকির করব? ওরে পশ্চিমবঙ্গের মানুষ, জিকিরের অর্থ হলো স্মরণ করা। জিকির অর্থ স্মরণ করা, জিকির অর্থ। আজকে মাহফিলে এসেছেন, এটাও আল্লাহর জিকির, ঠিক কিনা? এশার নামাজ পড়েছেন, এটাও আল্লাহর জিকির। তাসবিহ পড়েন, এটাও আল্লাহর জিকির। রোজা রাখেন, এটাও আল্লাহর জিকির। অর্থাৎ আল্লাহর যত ইবাদত রয়েছে, আল্লাহর যত আদেশ রয়েছে, ওইগুলা মানার নামই হলো জিকির। সুবহানাল্লাহ। এবার আল্লাহকে যদি আমরা বলি মাবুদ ও গো আমার প্রাণের আল্লাহ, আমরা আপনার জিকির করব নামাজের মাধ্যমে গো আল্লাহ, রোজার মাধ্যমে আপনাকে ডাকবো। আপনি আমরা রে কেমনে স্মরণ করবা? আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারা রে, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব রে। তোমাদের জীবনের যে গুনাহগুলা আছে, আমি আল্লাহরে যখন আল্লাহ বইলা ডাকবা, আমি আল্লাহর জিকির যখন করবা, আমি আল্লাহ খুশি হইয়া তোমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। হ্যাঁ মুসলমানেরা, এই জন্য বলবো সবসময় শুকরগুজার বান্দা হওয়া দরকার। আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে ধারণ করা দরকার। সব সময় আইয়ুব নবী আল্লাহর জিকির করতেন। এত সম্পত্তি পাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা থেকে উনি বিরত থাকেন নাই, আল্লাহকে ভুলে যান নাই। এরে মুসলমান, স্বয়ং আমার আল্লাহ আইয়ুব নবীর কথা ফেরেশতার সঙ্গে আলাপ করে। আল্লাহু আকবার। ফেরেশতার সাথে আমার আল্লাহ আইয়ুব নবীর কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন আলাপ করে গো। আইয়ুব পয়গম্বরের কথা আমার আল্লাহ আলাপ করে থাকেন। এরে মুসলমান, ওই মুহূর্তে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা করার পরে শয়তান কথাটারে শুনছে। কেডাই শুনছে? শয়তান। শয়তানের কথাটা শুনে সহ্য করতে পারতেছে না। শয়তানে যাই আল্লাহর কাছে ডাক দিয়ে, আল্লাহ আপনি আইয়ুব নবীরে এত ধন সম্পদ দিছেন, এই জন্য আল্লাহ আপনাকে ভুলে নাই। এই জন্য আল্লাহ আপনার জিকির করে আপনি তাকে শুধু গরিব বানাইয়া দেখেন, আপনার কাছ থেকে দূরে সরে যাইব। আল্লাহর জিকির এইভাবে করতো না। আল্লাহ কয় আমার আইয়ুব সর্ব অবস্থায় আমি আল্লাহর জিকির করে, সর্ব অবস্থায় আমি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। শয়তান কয় আল্লাহ আপনি শুধু তাকে যেই সম্পদ দিয়েছেন, যেই নিয়ামত দিয়েছেন, ওইগুলা থেকে একটু তারে বঞ্চিত করেন, দেখেন সবগুলা আপনার নাম সে মুছে ফেলবে। আল্লাহ কয় না। শয়তানে কয় আমার একটু আপনি স্পেশাল পাওয়ারটা দেন, ক্ষমতা দেন, দেখেন আপনার আইয়ুবকে কিভাবে আমি আপনার থেকে দূরে সরাই নেই। আল্লাহ কয় যা তোরে দিয়ে দিলাম, দেখি তুই কি করতে পারস। শয়তানে যখন অর্ডার নিয়ে আসলো, ক্ষমতা নিয়ে আসলো আল্লাহর কাছ থেকে, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই সম্পত্তি ছিল, সর্বপ্রথম সম্পত্তির উপর ওই শয়তান আঘাত আনছে। ওনার যেই গরুর পাল ছিল, ওনার যেই ছাগল ভেড়া দুম্বার পাল ছিল, রাখালেরা রাখালি করত, সর্বপ্রথম রে ওই শয়তান, দুষ্টু শয়তান একটা গরম হাওয়ার মতো একটা হাওয়া ছাড়ছে আইসা সর্বপ্রথম ওই পশুগুলার উপরে, ওই গবাদি পশুর উপরে আপনার একটা গরম হাওয়া ছাইরা দিছে। সাথে সাথে রে ওই হাওয়া লাইগা সমস্ত পশুগুলা আপনার মরতে শুরু করলো। মরতে মরতে সব মইরা গেছে। গরুর রাখাল বিকালে আইসা কয় ও পয়গম্বর, আমার সব গরু মইরা গেছে, আমার সব ছাগল মইরা গেছে। সবাই আইসা এই কথাগুলা বলতে থাকে। আল্লাহর পয়গম্বর আইয়ুব, ওরে পশ্চিমবঙ্গের মানুষ, আমরা দুইটাই একটা গরু যখন মারা যায়,
তখন আমাদের অবস্থাটা কি হয়? মন খারাপ হয় না? কি বলেন, মন খারাপ হয় না? খারাপ হয়ে যায়। এতগুলা পশু যখন মারা গেল রে, আইয়ুব নবীর আয়েশা রাখালেরা বলতে লাগলো, আইয়ুব নবী ডাক দিয়ে কয়, রাখালেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন যা খুশি তাই করেছেন, সর্ব অবস্থায় আমি আইয়ুব আমার মালিকের প্রতি খুশি আছি। আরো জোরে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর পয়গম্বর আইয়ুব সর্ব অবস্থায় আল্লাহর প্রতি উনি রাজি ছিলেন, বিশ্বাস ছিলেন। এত ক্ষয়ক্ষতি হওয়ার পরেও ডাক দিয়ে কয়, আল্লাহর উপর আমি সন্তুষ্ট আছি। আল্লাহ রাব্বুল আলামিন যেটা করেন ভালোর জন্য করেন। 2 নম্বরে ওই দুষ্ট শয়তান আঘাত এনেছে আপনার যতগুলা উনার রে আপনার এই ক্ষেত খামার ছিল আমাদের সমাজের মধ্যে, দেখেন ক্ষেতের মধ্যে কিভাবে আপনার আঘাত আনছে। আমি আপনাদেরকে বলি, আমাদের সমাজে দেখেন বর্তমানে বৈশাখ মাসে অনেক জমিনের মধ্যে ফসল নাই, জইলা যায়, আছে না নাই? সবগুলা জইলা যায়, দান হয় না। আরে মুসলমান, বুঝানোর জন্য বলছি, এইভাবে গরম একটা বাতাস দিছে রে, যতগুলা ফসল আছিল সবগুলা ফসল জইলা গেছে, একটার মধ্যেও ফসল নাই। ফসলের যারা ক্ষেত খামার ঘরে ওই কর্মচারীরা ঈশা ডাক দিয়ে কয়, আল্লাহর পয়গম্বর এই অবস্থায় সবগুলা ধ্বংস হয়ে গেছে। আইয়ুব পয়গম্বর ডাক দিয়া কন, আমি আমার আল্লাহর প্রতি রাজি এবং খুশি আছি। সুবহানাল্লাহ। তারপর আইয়ুব নবী আল্লাহর কাছ থেকে দূরে সরে নাই, আল্লাহ আমি খুশি আছি, অসুবিধা নাই। 3 নম্বরে সংক্ষেপ করে বলছি, যেহেতু শানের রিসালা তোমাকে দিয়েছেন, ওই দিকেও আমি আলোচনা করব মুসলমান। 3 নম্বরে শয়তান এবার দেখা যায় কোনো দিক দিয়েই পারে না। এবার হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ছিলেন 4 জন। কয়জন? জুড়ে বলেন কয়জন? 4 জন বিবি ছিলেন। 4 জন বিবির সন্তান ছিলেন 14 জন। কয়জন? 14 জন। উনা ওই আপনার সন্তানগুলাকে একজন শিক্ষক যখন পড়ালেখা করাতেন, ঘরের মধ্যে সবাই বসা, ওই শয়তান ওই সময়ে আপনার ঘরের ছাদের মধ্যে আইসা ঘর থেকে 4টারে পালাইয়া দিয়া রে, সাথে সাথে 14 জন সন্তান একসাথে দুনিয়া থেকে মাইরা ফেলছে। দেখছেন নাকি শুরু করছে শয়তান নেয়। তার আল্লাহর সাথে চ্যালেঞ্জ কইরাইছে যে আপনার পয়গম্বর আইয়ুবরে আমি আপনার প্রত্যেকের সরাইমই, আপনার জিকির থেকে সরাইয়া ফেলব। সব শেষ। তারপরেও আইয়ুব পয়গম্বর শুধু একটা নিঃশ্বাস ছাড়ছেন আর বলছেন, মালিক তারপরেও আমি আপনার প্রতি সন্তুষ্ট আছি গো আল্লাহ। মুসলমান, তারপরে ওই শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আইসা একটা বাতাস দিছে রে। ওই বাতাস দেওয়া মাত্রই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীরের মধ্যে বসন্ত রোগের মতো হয়ে গেছে। বসন্ত রোগের মতো হয়ে গেল। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বসন্ত রোগের মতো হওয়ার পরে এই রোগগুলার এই আপনার ফুসকা যখন পড়ে গেল, এইগুলার মধ্যে রে আপনার সাদা সাদা কিরাপুক হয়ে গেল। কিরাপুক হয়ে গেল। ওই পোকাগুলা আপনার পানিগুনা খায়। এইভাবে দিন যাইতে যাইতে পরিবর্তন হলো। আপনার এমন একটা সময় আসছে শরীরের মধ্যে যখন কোনো পানি নাই, এই পোকাগুলারে গুস্তের মধ্যে কামড় দেয়। গুস্তের মধ্যে যখন কামড়ানি শুরু করলো, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, সমস্ত শরীর আমার শেষ হয়ে যাক, কিরায় দংশন করে পেলুক, অসুবিধা নাই। মালিক রে, আমার জবানটারে ভালো রাখেন আল্লাহ, ওই জবান দিয়া যাতে আমি আইয়ুব আপনার জিকির করতে পারি। আর একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। মোহব্বতের সাথে একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ ও গো নবী দুজাহান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ আল্লাহ আল্লাহ ও গো নবী দুজাহান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার জবানটার মধ্যে আপনি রোগ দিন না। আরে মুসলমান, দেখবেন যখন আপনার সময় ভালো থাকে, যখন আপনার অবস্থা ভালো থাকে, আপনার বন্ধু বান্ধবের অভাব নাই, আত্মীয় স্বজন সবাই আপনাকে ভালোবাসবে। সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। আপনার সময় ভালো নাই, কেউ আপনার কাছে আসবে না। যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে মানুষগুলা খাবার নিত, আত্মীয় স্বজন আসতো, কিন্তু যখন ওনার রোগ দেখা দিল, কেউ ওনার কাছে আসে না, কেউ ওনার সঙ্গী হয় না। এমনকি ওনার 4 জন বিবি, 4 জনের মধ্যে 3 জনই বিদায় নিয়ে আনিছে। এমন রোগ হইছে, এমন স্বামীর ঘরে আমরা থাকবো না, 3 জন বিদায় নিয়ে আনিছেন। শুধু একজন বিবি রয়েছেন, ওনার নাম হলো রহিমা। সুবহানাল্লাহ পড়েন। ওনার নাম হলো রহিমা। উনি ছেড়ে যায় নাই, উনি ছেড়ে যায় নাই। যে কোনো জিনিসের এক একটা তাসির আছে, ঠিক কিনা বলেন? এক একটা তাসির আছে। ওই রহিমা সাধারণ কোনো মহিলা ছিলেন না। কোনো মতে পাওয়া যায় ওই রহিমা ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের দিক দিয়া নাতিন। সুবহানাল্লাহ। কোনো মতে পাওয়া যায় উনি ছিলেন ইউসুফ নবীর মেয়ের দিক দিয়া নাতিন। তাহলে নবীর বংশের একজন মহিলা, নবীর বংশের মহিলা। শুধু রহিমা ওনার স্বামীর সঙ্গে রইলেন। এলাকার মধ্যে কানা ঘুষা শুরু হইল যে আইয়ুব নবীর এমন রোগ হইছে, উনি না আল্লাহর পয়গম্বর, তাহলে কেন এত বড় রোগ উনার হইছে? একটা সমালোচনা শুরু করে দিয়েছে সবাই। তখন সবাই মিলে একটা যুক্তি করলো, আইয়ুব নবীর যদি এমন রোগ হয়, তাহলে আমাদেরও আসতে পারে, ছোঁয়াছুঁই রোগ হয়ে যাবে। না না, আইয়ুব নবীরে এই শহরে এই গ্রামে থাকতে দেওয়া যাবে না, তাকে তাড়াইয়া দিতে হবে। সবাই মিলে আইসা ডাক দিয়া যখন বলল, আর রহিমা, তুমি তোমার স্বামীকে নিয়ে এই অঞ্চল থেকে চলে যাও, নতুবা তোমার স্বামীকে আমরা জীবিত দাফন করব। নাউজুবিল্লাহ কোন, নতুবা জীবিত দাফন কইরা দিমু। রহিমা, এই আপনার অসুস্থ স্বামীকে নিয়ে কোথায় যাইব রে? কোনো কিছুই নাই, এমন অবস্থা হয়েছে আইয়ুব পয়গম্বরের। রহিমা রাত্রিবেলায় এই এলাকা ছাড়ার সিদ্ধান্ত নিলেন, অঞ্চল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন। অঞ্চল ছেড়ে দিবেন, স্বামীকে নিয়ে অন্য অঞ্চলে চলে গেলেন। এখন খাবার আসবো কোথায় থেকে? রহিমা স্বামীর খাবারের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে যাইয়া কাজ করেন। কাজ কইরা রে স্বামীর জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন। আইয়ুব নবী আইনা কিছু খাবার দেন। চিন্তা করেন বিষয়টা, যিনি একজন পয়গম্বর, যিনি শাম রাজ্যের একজন বাদশাহ ছিলেন, শাম রাজ্যের একজন ধনী ছিলেন, অবশেষে অবস্থাটা দেখেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন হইছে। তারপরেও জবান থেকে আল্লাহর নাম সরায় নাই, তারপরেও আল্লাহর প্রতি নারাজ হয় নাই, আল্লাহর প্রতি নারাজ হয় নাই, মালিকের জিকিরের মধ্যে লিপ্ত রয়েছেন। এইভাবে
যখন বিবি রহিমা ওনাকে খাবারের ব্যবস্থা করে দেন, কিন্তু একটা সময় ওই শয়তান যেখানে যায় কাজ করে উনাদের কাছে মানুষ বেসে গেছে। তোমরা যে রহিমারে দিয়া কাজ করাও, তোমরা জানো নি রহিমার স্বামীর যেই রোগ হইছে, সে তো ওই স্বামীর খেদমত করে, তোমাদের ঘরে কাজ করে, যে কোনো কাজ তোমরা করায়া থাকো, তোমাদেরও তো ওই রোগগুলা হইয়া যাইব। সুতরাং এই রহিমারে দিয়ে এই কাজগুলা করানো যাইতো না। তারা কই ঠিকই তো আছে, এমন বিরাট রোগ হইছে, এই তার স্বামীর খেদমত করে তারে দিয়া যদি কাজ করে তাহলে তো অসুবিধা আছে। ঠিকই আছে, আমাদের ঘরের যে রান্নার কাজ আছে তারে দিয়া করানো যাইতো না। মহিলারা তাকে ঘরের কাজে দেয় নাই, বাহিরে লাকড়ি জোগানোর জন্য, লাকড়ি করার জন্য তাকে আদেশ দিয়েছে। রহিমা কি করবে, নিরুপায় হইয়া অসুস্থ স্বামী গড়ে, খাবার নাই রে, খাবার নাই। এলাকার মানুষগুলা তারাইয়া দিছে, উনি কষ্ট করে কাজগুলা করে আর বিকাল বেলা স্বামীর জন্য কিছু খাবারের ব্যবস্থা করে। কিন্তু কিছুদিন যাওয়ার পরে হাতের মধ্যে পুস্কা উঠে গেল, হাতের অবস্থা এমন অবস্থা হয়ে গেল, মহিলা মানুষ। আরে মুসলমান, গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শোনেন, এখন রহিমা ওই কাজগুলো আবার করতে পারেন না। বিবি রহিমার কিন্তু চুল ছিল মাথার সুন্দর, মারহাবা বলেন, মাথার চুল ছিল সুন্দর। আর তখনকার সময়ে চুল বিক্রি করা জায়েজ ছিল, কিন্তু আমাদের শরীয়তে বর্তমানে কিন্তু চুল বিক্রি করা হারাম। চুল বিক্রি করা জুড়ে কন, মা বোনরা কিন্তু আমার আলোচনাটা শুনতেছেন। আমাদের সমাজে দেখেন সুলুল্লা আসেনি, সুলুল্লা আইনি বাড়ি কিলিপ লইয়া, বুট লইয়া, লইয়া আইনি অনেক মহিলারা চুলগুলা বিক্রি করে না। কি বলেন, বিক্রি করেন না? রাগ করতে পারে না আমার আলোচনা শুই না, কিন্তু শরীয়ত যেটা বলতে আমি সেটা বলতেছি। চুল বিক্রি করা, চুল কিন্তু অঙ্গের একটা অংশ, কথা বলেন ঠিক কিনা? মহিলাদের অঙ্গের একটা অংশ, এই চুল বিক্রি করা কিন্তু হারাম। আপনি একটা ক্লিপের জন্য, আপনি যে কোনো একটা জিনিসের জন্য চুলগুলা দিয়ে দিলেন না, এটা করবেন না। নিয়ম হলো চুলগুলা আপনি একত্রিত কইরা মাটির নিচে আপনার গাইরা থওয়া, এটা হলো নিয়ম। কিন্তু এটা তখনকার সময় জায়েজ ছিল। বিবি রহিমা চুল ছিল অনেক সুন্দর, অনেক লম্বা। এক মহিলার কাছে উনি দাঁড় গেলেন, দাঁড় আনতে, টাকা আনতে, কিন্তু মহিলা দেয় না। রহিমা গো, আমি তোমাকে এমনি টাকা দিতে পারবো না, কিন্তু তোমার চুল এত সুন্দর, তোমার চুল যদি আমার কাছে এক মুষ্টি বিক্রি করে দেও, আমি তোমাকে কিছু টাকা দিতে পারি। সুবহানাল্লাহ। রহিমা স্বামীর জন্য, স্বামীর খেদমতের জন্য, ও পশ্চিমবাগ গ্রামের মা বোনেরা গো, স্বামীর খেদমত শিখে নেন, স্বামীর সম্মান শিখে নেন। এত রোগ হওয়ার পরেও স্ত্রী স্বামীর পাশ থেকে সরে যায় নাই, স্বামীর পাশ থেকে দূরে সরে যায় নাই। এক মুষ্টি চুল বিক্রি করে দিয়া স্বামীর জন্য খাবার নিয়ে আসবেন, স্বামীর জন্য খাবার নিয়ে আসবেন। ওই মুহূর্তে শয়তান আইছে আইয়ুব নবীর কাছে। আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনি তো অসুস্থ হয়েছেন, আপনার স্ত্রী আপনার আইনা খাবার দেয়, আপনি কি জানেন আপনার স্ত্রী কই থেকে খাবার আনে? কই থেকে? আমার স্ত্রী কাজ করে মানুষের ঘরে হালালভাবে আমাকে খাবারটা খাওয়ায়। আইয়ুব নবী, আপনি দেখেন আপনার স্ত্রী এই কাজ করতে যাইয়া ধরা খাইয়া চুরি করছে, চুরি করতে যাইয়া ধরা খাইয়া আপনার ওয়াইফের মাথার চুলগুলা মানুষ কাইটা দিছে। নাউজুবিল্লাহ বলেন। কেমন প্রচারণা শুরু করছে শয়তানরা, কত দিক দিয়া গেছে প্রধ্বস্ত করার জন্য। আইয়ুব নবী কয়, শয়তান যাই করস না কেন, আমার জবান থেকে আল্লাহর নাম সরাইতে পারবি না। সুবহানাল্লাহ। সবসময় আমি শুকরগুজার বান্দাই থাকবো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, তাহলে দেখবো। বিবি রহিমা চলে আসছেন বিকালে বাড়িতে। বিবি রে, হ্যাঁ আমার বিবি, আমারে যে খাবার দাও, কোথায় থেকে খাবার আনো? স্বামী গো, আপনি তো জানেন গো স্বামী, আমি আপনাকে ছেড়ে যাই নাই, আপনার দুঃসময়েও আমি আপনার পাশে রয়েছি। স্বামী গো, অনেক কষ্ট করে আপনার জন্য খাবারের ব্যবস্থা করি গো স্বামী। আপনি কিভাবে ভাবেন যে আমি আপনাকে হারাম খাবার খাওয়াবো? এই মুহূর্তে আইয়ুব নবী ডাক দেখো, রহিমা তাহলে দেখি তোমার মাথার কাপড়টা একটু সরাও। সুবহানাল্লাহ।
যে মুহূর্তে বিবি রহিমা মাথার কাপড়টা একটু সরাইয়া দিছেন, তাকায়া দেখে রে মাথার মধ্যে তো লম্বা চুল আর নাই। আল্লাহু আকবার। রহিমা, তুমি কি এইভাবে কাজ করতে যাইয়া ধরা খাইছো আর তোমার চুল কাইটা দিছে? ঠিকই তো আছে কথা। এইভাবে তুমি আমার জন্য খাবার আনো। ওই সময়ে আইয়ুব নবী একটা ওয়াদা করেছেন, শপথ করেছেন, আমি যদি ভালো হই রে, আমি যদি ভালো হই তোমারে 100 বেতের আঘাত করবো। রাগান্বিত হয়ে গেছেন আইয়ুব পয়গম্বর যে আমার স্ত্রী এমন কাজ করতে পারে, যদি ভালো হই আমি তোমাকে 100 বেতের আঘাত করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে জিবরাইল ফেরেশতারে পাঠাইয়া দিয়েছেন। জিবরাইল রে, জিবরাইল যা রে, জিবরাইল যা, আমার আইয়ুবরে জানাইয়া দেও বিবি রহিমা এমন কাজ করে না, এমন কাজ করে নাই, সে চুল বিক্রি করেছে খাবারের জন্য, তুমি তাকে একটু জানাইয়া দাও। সাথে সাথে আমার আল্লাহ জিবরাইল ফেরেশতারে পাঠাইয়া দিছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বিশ্বাস করছেন, আইয়ুব নবী তখন বিশ্বাস করছেন। এরা মুসলমানেরা একটু গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগাইয়া শুনেন বাজান। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে তখন দিনগুলা যাইতে লাগলো, রাতগুলা যাইতে লাগলো, এমন কঠিন রোগে ভোগান্তি হয়েছেন, তারপরেও মালিকের জবান থেকে আল্লাহর নাম সরায় নাই, সর্ব অবস্থায় বলেছেন তারপরেও আমি আমার মাওলার প্রতি খুশি। আর আমরা তো একটু কিছু উল্টা হয়ে গেলে আমরা আল্লাহর প্রতি রাগ দেখাই, আমরা আল্লাহর প্রতি আপনার নাশুকরি বান্দা হয়ে যায়। মুসলমান না, সবসময় শুকরগুজার বান্দা হওয়া লাগবো। কারণ আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দিয়েও পরীক্ষা করে, না দিয়েও পরীক্ষা করে, সুস্থতা দিয়েও পরীক্ষা করেন, আর সুস্থতা না দিয়েও আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করার জন্য সবসময় সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় দোয়া হলো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর শুকর আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে সাক্ষী রাখেন, ফেরেশতারা রে দেখ আমার বান্দা যে নিয়ামতটা পাইছে, এই নিয়ামতটার প্রতি আমার বান্দা শুকর আদায় করছে, হে ফেরেশতারা সাক্ষী থাক, আমি আমার বান্দাকে আরো নিয়ামতগুলা বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য সবসময় আমরা শুকরগুজার বান্দা হওয়া দরকার। আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে রে যখন দিন যাইতে লাগলো, দিন যাইতে লাগলো, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে হযরতে রহিমা বিবি রহিমা যখন কাজে গেলেন, বাহিরে চলে গেলেন, মুসলমানের আরে ইমানদারেরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, ওরে জিবরাইল যা রে, জিবরাইল যা, তাড়াতাড়ি যা, আমার আইয়ুবের কাছে তাড়াতাড়ি চলে যাও, আমার আইয়ুবের কাছে যাও, আমার আইয়ুবকে যাইয়া জানাইয়া দাও। ও মুসলমানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বর আয়াতে সূরা সাদে ডাক দিয়ে বলেন, উরকুদু বিরিজিলিকা হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইল ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, আয়াত দিয়া পাঠাইয়া দিয়েছেন। হ্যাঁ মুসলমানেরা, জিবরাইল ফেরেশতা এসে ডাক দিয়ে কয়, আইয়ুব নবী গো, ও গো আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনি পরীক্ষায় পাশ করে ফেলেছেন। ও পয়গম্বর, আপনি আর কষ্ট করতে হবে না, আপনি একটু উঠুন না। কিন্তু আইয়ুব নবী এমন অবস্থা হয়েছিল, এমন দুর্বল হয়ে পড়েছিলেন, এই অসুস্থতার কারণে উনি উঠে বসার মতো কোনো ক্ষমতা ছিল না। এবার জিবরাইল ডাক দিয়ে কয়, আইয়ুব নবী গো, আপনি শুধু জমিনের মধ্যে আপনার ডান পায়ের আপনার এই মুড়াটার একটু রাখেন। যেই মাত্র রাখছে রে, এই জমিন থেকে ফিসকা দিয়া পানি উইটা গেছে। ওই কিছু পানি আপনার আইয়ুব নবীর শরীরের মধ্যে যখন পড়লো, সাথে সাথে উনার শরীরের মধ্যে কিছু শক্তি আইছে। সুবহানাল্লাহ। হাদা বারিদু ওয়া শারাব, এই পানি যখন
যখন আপনার উঠতে শুরু করলো যখন ওনার শরীরের মধ্যে কিছু শক্তি পাইলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে একটু দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে রে এই পানি দ্বারা আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করলেন। গোসল করার পরে রে আমার আল্লাহ আগের মতো যেভাবে আইয়ুব নবী ছিলেন ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ সুস্থ কইরা দিছেন। মুসলমান ইমানদার, তাহলে আইজে বলছিলাম আল্লাহ পাক কাউকে সম্পদ দিয়া পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাক সম্পদ না দিয়া পরীক্ষা করে, কাউকে সুস্থতা দিয়া পরীক্ষা করে, কাউকে সুস্থতা না দিয়া অর্থাৎ আপনার অসুখ দিয়া বেমার দিয়া আমার আল্লাহ পরীক্ষা করে। এই জন্য বলবো সর্ব অবস্থায় আমরা নিয়ামত আদায় করব। তিনি কে? আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে হবে মুসলমান। আরে বাবারা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আপনাকে আমাকে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। আমরা ভাবতে হবে আমরা কোথায় ছিলাম, আমরা কোথায় রয়েছি। কারণ আমরা তো একদিন এই দুনিয়াতে ছিলাম না, নাকি আসলেন আপনারা? ছিলাম না। আবার এমন একটা সময় আসবে আমরা থাকবো না। তাহলে কয়েক বছরের জিন্দেগি, কয়েক বছরের দুনিয়াতে আমরা কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বরি করি? আল্লাহ তো আমাদেরকে তাকাব্বরি করার জন্য পাঠায় নাই, আল্লাহ তো পাঠাইছে তার গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? নাকি শুধু ক্ষেত খামার করার জন্য, ঘুমাইবার জন্য, খাওয়ার জন্য পাঠাইছে? কি জন্য পাঠাইছে? আল্লাহ গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেছেন, আমাদেরকে যে মউত দিয়েছেন, হায়াত দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করার জন্য যে আমার কোন কোন বান্দাবান্দি আমি আল্লাহর উত্তম আমল করে আমি আল্লাহর কাছে কে কোন ভালো কাজটা করে। আল্লাহ বলেন সূরা মুলকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাক দিয়ে বলে আমি মউত এবং হায়াত আমি আল্লাহ দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? তোমরা কে বেশি নেক আমল করো, কে কতটুকু উত্তম আমল করো। জুড়ে কন্যা সুবহানাল্লাহ।